ঢাকার রাজনৈতিক অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে এক নতুন গুঞ্জনে। সেনাপ্রধান নাকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। এমন এক আলোচনায় এখন রাজধানীর প্রতিটি রাজনৈতিক আড্ডা সরগরম। সাম্প্রতিক সময় সেনা সদর দপ্তর, কূটনৈতিক মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার আড়ালে কী ধরনের পরিকল্পনা গড়ে উঠছে তা নিয়ে চারদিকে জল্পনা তুঙ্গে। যদিও সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও জনগণের কৌতূহল এবং কল্পনা প্রতিদিন নতুন নতুন গল্প তৈরি করছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার নাম একটি বড় অধ্যায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন তিনি। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সংগঠনটি ভেঙে পড়ার উপক্রম। স্থানীয় নেতারা মাঠে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন। অপরদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আন্দোলনে সরব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই সেনাপ্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্য ও আচরণকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলাপ। তিনি নাকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেনাপ্রধান সম্প্রতি বেশ কিছু বিদেশি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের কূটনীতিকা খোলাখুলিভাবে বলছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের রাজনীতি অনেকাংশে ভারসাম্য হারাবে। তাদের মতে, শেখ হাসিনা দেশে ফিরলে আবারও আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা পাওয়া যাবে। অপরদিকে যুক্তরাষ্ট্র নাকি বলছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে সব দলকেই অন্তর্ভুক্ত করতে হবে। ফলে শেখ হাসিনার ভূমিকা অস্বীকার করা সম্ভব নয়। রাজনৈতিক অঙ্গনে ভিন্ন সুর শোনা যাচ্ছে। বিএনপির এক শীর্ষ নেতা সাংবাদিকদের বলেছেন, সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় তবে তা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াবে। তিনি দেশে ফিরলে আবারও স্বৈরাচার ও দমন নীতি ফিরে আসবে। তবে বিএনপির ভেতরের আরেকটি অংশ মনে করে, শেখ হাসিনা দেশে ফিরলে আন্দোলনের ফোকাস আরও স্পষ্ট হবে এবং সরকার বিরোধী কর্মসূচি আরও তীব্র হতে পারে। জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো বিষয়টি নিয়ে দ্বিধায় ভুগছে। তারা আশঙ্কা করছে, শেখ হাসিনা ফিরে এলে ধর্মভিত্তিক রাজনীতির উপর দমনপীড়ন আবারও শুরু হতে পারে। ঢাকার সাধারণ মানুষদের মধ্যেও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আবারও উন্নয়ন প্রকল্পগুলো সচল হবে। রাজধানীর এক ব্যবসায়ী বলেছেন, হাসিনা থাকলে অন্তত ব্যবসায়িক পরিবেশটা স্থিতিশীল থাকে, বিদেশি নিবিয়োগকারীরাও আস্থা পায়। অন্যদিকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বললেন, হাসিনার আমলে তো ছাত্রদের আন্দোলন দমন করা হয়েছিল, এখন যদি তাকে ফিরিয়ে আনা হয় তবে স্বাধীনভাবে মত প্রকাশের জায়গা সংকুচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধান যদি সত্যিই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন তবে এর পেছনে একাধিক কৌশল থাকতে পারে। প্রথমত, দেশে রাজনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য এটি একটি সমাধান হিসেবে দেখা যেতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার জন্য শেখ হাসিনাকে প্রতীকীভাবে হলেও ফিরিয়ে আনা হতে পারে। তবে তারা এটাও সতর্ক করে দিচ্ছেন যে শেখ হাসিনা ফিরে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখনও শেখ হাসিনার নাম শুনলেই উজ্জীবিত হয়ে ওঠেন। তাদের বিশ্বাস, শেখ হাসিনা দেশে ফিরলে সংগঠন নতুন করে প্রাণ ফিরে পাবে। এক স্থানীয় নেতা বলেন, আমাদের নেত্রী ছাড়া আমরা কিছুই না, মাঠে টিকে থাকতে হলে তাকে ফিরতেই হবে। আওয়ামী লীগের অনেক নেতাই প্রকাশ্যে কিছু না বললেও আড়ালে সেনাপ্রধানের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তিনি সরাসরি ক্ষমতায় আসবেন না, বরং একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বা রাজনৈতিক অভিভাবকের ভূমিকায় থাকবেন। এতে করে আওয়ামী লীগ সংগঠিত থাকবে, কিন্তু প্রশাসন ও সরকার চালাবে অন্যরা। এভাবে সেনাপ্রধান ও আন্তর্জাতিক মহল একটি ভারসাম্য রাখতে চাইছে। রাজধানীর গণমাধ্যমও এই গুঞ্জন নিয়ে সরব। টকশোতে বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক অধ্যায়। কেউ কেউ আবার মনে করছেন, এটি সেনাপ্রধানের একটি রাজনৈতিক চালমাত্র। কিছু পত্রিকা লিখেছে, শেখ হাসিনা দেশে ফিরলে বিরোধী আন্দোলন ভেঙে পড়বে, আবার কিছু সংবাদমাধ্যম বলছে বিরোধীরা আরও তীব্র হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে সেনা সদর দপ্তরের ভেতরেও নাকি নানা মতপার্থক্য রয়েছে। একদল কর্মকর্তা মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলে সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ কমবে। অপরদিকে আরেক দল কর্মকর্তা মনে করেন, তাকে ফিরিয়ে আনা হলে নতুন করে সংঘাত শুরু হতে পারে। ফলে সেনা নেতৃত্ব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে গ্রামের সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে। কিশোরগঞ্জের এক কৃষক বললেন, হাসিনা দেশে থাকলে অন্তত ধানের দাম কিছুটা ভালো পাওয়া যেত। আবার বরিশালের এক মৎস্যজীবী বলেন, আমরা রাজনীতি বুঝি না, তবে বারবার
আবার ঝামেলা হলে আমাদেরই ক্ষতি হয়। যদি হাসিনা ফিরলে শান্তি আসে তবে ফিরুক। এই সবকিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল, সত্যিই কি সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন? এখনও পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সবই কেবল গুঞ্জন, অনুমান ও রাজনৈতিক আলাপ। তবে এই গুঞ্জনই বর্তমানে দেশের রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে। অনেকে বলছেন, সেনাপ্রধানের এই উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তবে আগামী নির্বাচন ও সরকারের ভবিষ্যৎ কাঠামো সম্পূর্ণ ভিন্ন রূপ নেবে। শেখ হাসিনা দেশে ফিরলে তিনি কি আবারও প্রধানমন্ত্রী হবেন, নাকি একজন অভিভাবক সুলভ নেতা হয়ে থাকবেন? এই প্রশ্ন এখন সবার মনে। যাই হোক, বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের মানুষ স্থিতিশীলতা চায়, ব্যবসায়ীরা স্বস্তি চায়, ছাত্ররা স্বাধীনতা চায়, আর রাজনৈতিক দলগুলো ক্ষমতা চায়। এই চাহিদার মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি সত্যিই ঘটে, তবে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়।